ইনসার্ট করতে চাই, তাই না? তাহলে আসলে কি দিত, একটা নোট ক্লিয়ার দিত এবং এখানে কি থাকতো, নাও থাকতো, তাই তো? আর এই নোটের যে অ্যাড্রেসটা আছে সেটা কার কাছে থাকতো, এর কাছে। দেন হচ্ছে আমরা ধরেন 10 রাখলাম, তারপর হচ্ছে 20 রাখতে যাচ্ছে, তাহলে 20 আর এখানে কত, না। তারপরে এটা কি তো এখানে 200 চলে আসলো, তাহলে এটা এটার পয়েন্ট করছে, তাই না? তার মানে এই প্রসেসটা কি, একটার পরে আরেকটা, আর পরে আরেকটা, তাই তো? আমরা এইভাবে ইনসার্ট করতেছিলাম না? তো এইটা আসলে আমরা বলি ইনসার্ট লাস্ট। ওকে, আচ্ছা, আপনাদের বাসার কাছে থাকবে হচ্ছে ইনসার্ট লাস্ট। আমি আজকে দেখাবো ইনসার্ট ফার্স্ট কিভাবে করতে হয়, কোড করে দেখাবো। দেখেন, সিমিলার কাইন্ড অফ আইডিয়া। আমাদের আইডিয়া হচ্ছে এরকম যে প্রথমে আমরা একটা কি খুলে নিব, একটা হেড নোট, হেড পয়েন্টার খুলে নিব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি করব, একটা নোট খুললাম, খোলার পরে কত দিলাম, 10। ওর অ্যাড্রেস কত, 100। কেউ নাম বলে জিজ্ঞেস করবে, আগে দিয়েছি বলছি, আর এখানে কত দিব, না, তাই না? দিলাম, দেওয়ার পরে হেডের কাছে এর অ্যাড্রেসটা পাঠিয়ে দিলাম, তাহলে কত আসলো, 100। নেক্সট আমি আরেকটা নোট খুলতেছি এর সামনে, এর দিলাম কত, না, ধরে নিচ্ছি এর অ্যাড্রেস হচ্ছে 200 এবং ভিতরে আছে 20। ওকে, থাকলো। এটার সাথে সাথে করব কি, এই নামটাকে মুছে এখানে 100 দিয়ে দেব। এ কার পয়েন্ট করতেছে, এটা পয়েন্ট করতেছে না, তাই তো? আর এই যে এর অ্যাড্রেসটা আমি করব কি, করে দিয়ে দেব, তাহলে এ এখন এর ছেড়ে এর পয়েন্ট, ঠিক আছে? নেক্সট আমি যদি আরেকটা নোট খুলতে চাই, ধরে নিলাম এর অ্যাড্রেস হচ্ছে 300, ভিতরে আছে 30, এখানে কত, নাল, এর অ্যাড্রেস কত, 200। এখানে আমি করব কি, নালটা মুছে 200 দিয়ে দিব, তাহলে এ এর পয়েন্ট করবে, হেডে করব কি, 300 দিয়ে দিব। এটা দিলে স্যার ইনসার্ট ফার্স্ট, এটা ইনসার্ট ফার্স্ট, এটা ইনসার্ট ফার্স্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু রান টাইমের বিষয় আছে, দেখেন আপনারা কি একটু খেয়াল করছেন, যখন আমরা ইনসার্ট লাস্ট করতেছিলাম আমার পুরোটা লিঙ্ক লিস্ট ট্রাভার্স করে যেখানে খালি আছে তারপরে বসাই দিই, তাই না? তাহলে ইনসার্টের রান টাইম কত, অর্ডার অফ n হওয়া উচিত, কারণ যতগুলো নোড আছে ততগুলো নোড ট্রাভার্স করার পরে গিয়ে আমি এসে কি করতাম, ওটারে ইনসার্ট করতাম। কিন্তু আমাদের ইনসার্ট ফার্স্টের ক্ষেত্রে ইনসার্ট অপারেশনের কস্ট কত, হ্যাঁ, অর্ডার অফ 1 কনস্ট্যান্ট। আমাদের কোনো কিছু ট্রাভার্স করা লাগবে না, আমরা জাস্ট অ্যাড্রেসটা চেঞ্জ করতেছি, হেড নোডের অ্যাড্রেসটা চেঞ্জ করতেছি, তাই না? এছাড়া কি আমাদের কোনো কাজ আছে, আমাদের আসলে কোনো কাজ নেই। বুঝতে পারছি, এই হচ্ছে আমাদের ঘটনা। ওকে, আচ্ছা, তাহলে সবাই একটু প্রজেক্ট খুলে নেই, প্রজেক্ট খুলেছে ঠিক মতো, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডটা রান করো, হ্যালো ওয়ার্ল্ড কিছুটা আপনি প্রজেক্টে ঠিকভাবে খুলেছে সেটা একটা আউটপুট দেখে তো বুঝবেন না, আগে একটা আউটপুট দেখেন। আচ্ছা, সবার মোটামুটি কোড করা লাগবে, আপনারা এইখানে একটু গ্যাঞ্জাম না করে কিছু লোকজন এখানে চলে আসবে, কিছু লোকজন একটু এখানে চলে আসবে, সিঙ্গেল পেজ তো বলতে চেষ্টা করবেন। ম্যাডাম এখানে চলে আসবে, অঙ্কর আছে, ও অফ করছিলেন, আচ্ছা ঠিক আছে।
থাকবে, নোডের ভিতর কয়টা কয়টা অ্যাট্রিবিউট থাকবে? দুইটা, একটা হচ্ছে আমাদের ডেটা আর একটা হচ্ছে একটা পয়েন্টার, তাই না? এতটুকু তো থাকা উচিত। আচ্ছা দেখেন, আমি কিন্তু এই জিনিসটার মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করছি। কেন এই জিনিসটারে মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করছি? কেন? যাতে করে আমি অন্য কোনো ফাংশন খুললে ওরা যাতে আমি গ্লোবাল অ্যাক্সেস করতে পারি। ও হচ্ছে আমার জন্য গ্লোবাল, সবার জন্য, তাই না? তাই তো, কারণ মেইন ফাংশনের ধরেন আমি একটা ফাংশন খুললাম, ফাংশনের ভিতরে আমার কিছু ভ্যারিয়েবল আছে বা পয়েন্টার আছে, হোয়াট এভার কিছু, ওইটা ওই ফাংশনের জন্য গ্লোবাল, কিন্তু বাইরের সব কিছুর জন্য সেটা কি লোকাল, তাই না? কারণ ওর অ্যাক্সেস শুধুমাত্র ওই জায়গাতে। আমাদের সীমাবদ্ধতা 68 নম্বর ওর ভিতরে। আমি চাইলে এখানে দুইজনরে 902 এ বসে, দুইজনরে 802 এ বসে আমি ক্লাস নিতে পারবো না। আমাদের সবাই কোথায় থাকতে হবে? 802 থাকতে হবে, তাই না? এটা আমাদের জন্য লোকাল। ওকে, দেখেন আমি একটা পয়েন্টার বলে নিছি, সেই পয়েন্টারের নাম কি? এটুকু সবাই তুলে আমরা সেগমেন্ট বাই সেগমেন্ট আগে, আর সবাই একটা জিনিস প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে প্রজেক্টগুলোর সাথে সাথে আগে প্রজেক্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড রান করে দেবে যে আসলে এটা কাজ করতেছে। কারণ আপনার ধরেন কোড কোড লেখা শেষ, তারপরে রান দিবেন, রান করবেন, তোমার মনে করতে যাওয়া অনেক ভালো ফার্স্টে এটা শুরু ইউজে টেস্ট করে। সবাই আচ্ছা দেখ, আমি আসলে মেইন ফাংশনের ভিতর প্রথমে একটা স্ট্রিং নিয়ে নিছি যে আমি আসলে কোন অপারেশন চালাতে চাই। কারণ আমার কি করতে হবে? ইনসার্ট করতে হবে, তাই না? তারপরে কি প্রিন্ট করে দেখতে হবে না? তারপর হচ্ছে আমি চাইলে ডিলিট করবো, আমি চাইলে কোনো একটা নাম্বার সার্চ করবো, আমি দরকার হলে সর্ট করবো, তাই না? আমি দরকার হলে রিভার্স করে দিব বা কিছু একটা করবো আর কি। তো প্রথমে আমি করতেছি কি, ওকে একটা স্ট্রিং নিলাম এস আর আরেকটা নিলাম আইএনটি নাম, ওকে, যে আমি আসলে কোন নাম্বারটা রাখতে চাই। আচ্ছা গেল, তারপর আমি রাখতেছি এখানে y = 1 দিয়ে কি হবে বলেন তো? আমার এখানে আসলে একটা ইনফাইনাইট লুপ চলবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে আমি একটা কাজ করি যে এলস ইফ একটা দিয়ে দিই, এলস ইফ যদি s = কি হয়, এক্সিট হয়, যদি আমি এক্সিট লিখি তাহলে কি হবে প্রোগ্রামটা? স্যার আপনি সিঙ্গেল কোড দিচ্ছেন। আচ্ছা সরি থ্যাংক ইউ। আমি যদি এক্সিট লিখি তাহলে কি হওয়া উচিত? প্রোগ্রামটা স্টপ হয়ে যাওয়া উচিত না? তাহলে এক্সিট এখানে ধরেন 0 দেবি, ঠিক আছে? তাহলে আসলে আমাদের প্রোগ্রামটা কি হবে? এক্সিট। আচ্ছা প্রথমে আমরা এই দুটো কন্ডিশন দিয়ে আমি হচ্ছে প্রোগ্রামটা কন্ট্রোল করব, ঠিক আছে? সো while loop won't be a problem, যেটা আসলে আজীবন চলবে না। ওরে আজীবন না চলার জন্য আমি একটা জিনিস বলে দিছি। আচ্ছা তাহলে আসলে আমাদের কি করা উচিত? এখন ইনসার্ট করতে হবে, তাই না? তাহলে ইনসার্ট করতে হলে প্রথমে আমি কোন একটা নাম্বার কি করব? কত ইনসার্ট করবেন? সিন দিয়ে দিব, তাই না? আচ্ছা আমরা যখন ইনসার্ট করতে চাচ্ছি তার মানে আমাদের একটা ফাংশন থাকা উচিত। আচ্ছা এতটুকু আগে লিখে সবাই আগে এতটুকু লেখ। এই আপনি ঘুরে ঘুরে বুঝছেন কোন বা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস ছিল। ও
ওকে গুড। নেক্সট তাহলে আমাদের একটা ফাংশন খুলতে হবে, যে ফাংশনটা আসলে কি করতে হবে, ইনসার্ট করব, তাই না? ওকে, সো দেখেন এখানে কি হচ্ছে আমি আপনারা বলি। প্রথমে হচ্ছে এই লাইনটা দিয়ে আমরা একটা নতুন নোট খুলছি। এটা আসলে মানে এটা হচ্ছে কনভেনশন যে একটা নতুন নোট খোলা। হ্যাঁ, আমাদের নোটের নাম কি, টেম্প। টেম্প নামে নতুন একটা নোট খুলতেছি। তাহলে আসলে ঘটনাটা কি হচ্ছে দেখি। আমার টেম্প নামক নতুন একটা নোট আসতেছে যার নাম হচ্ছে টেম্প। ঠিক আছে, টেম্পের মধ্যে দুটো জিনিস আছে। ওকে, আচ্ছা, আর নিচে একটা জিনিস দেখেন, আমি মেইন ফাংশনের ভিতরে এই হেডটারে নাল করে আসছি। এটা করতে হবে, এই হেডটারে নাল করে আসতে হবে মেইন ফাংশনের ভিতরে। আচ্ছা, যদি করে আসতে পারি তাহলে লিখতেছে দেখেন আমাদের একটা নোট খুললো, নোটের নাম হচ্ছে টেম্প। দেন হচ্ছে টেম্প ডাটার ভিতরে আমি যেটা পাঠাচ্ছি, দেখেন আমি এই জায়গায় একটা কিছু রিসিভ করতেছি, একটা নাম্বার, তাই না? ধরেন এটা 10। এই 10টার কোথায় রাখতেছি, ডাটা ফিল্ডের ভিতর রাখতেছি। নেক্সট করতেছি কি, টেম্প নেক্সট এর মধ্যে, টেম্প নেক্সট এর মধ্যে কার রাখতেছি বলেন? হেডের মধ্যে কত আছে, নাল আছে না? এই যে দেখেন হেডের মধ্যে কত আছে, নাল আছে। তাহলে টেম্প নেক্সট এর মধ্যে কত রাখতেছি, নালই রাখতেছি। রাখার পরে আমি করতেছি কি, হেডে বলতেছি হেড তুমি টেম্পে পয়েন্ট করো। হেডের মধ্যে এখন কি নাই, নাল নাই। টেম্পের যে অ্যাড্রেসটা আছে সেটা এখন হেডের কাছে চলে গেছে। ঠিক আছে, আমাদের কোড অনুযায়ী কাজ করার কথা যেটা এটা করতেছে এবং আমার থিওরিটিক্যালি কি মিলছে, যেটা করা উচিত ছিল। আরেকটা নোট যখন ইনসার্ট করব তখন আসলে মিলবে।
কোন জায়গাটা বলেন? আচ্ছা দেখেন আমরা প্রথমে একটা নোট ক্রিয়েট করছি, তার মানে টেম্প নামক আমার একটা কোনো নোট ক্রিয়েট হয়েছে, তাই তো? আচ্ছা দেন আমি করতেছি কি টেম্প ডাটার ভিতরে ডাটাটা রাখতেছি, ডাটা ফিল্ড ধরেন 10 রাখলাম। তারপরে টেম্প নেক্সট এর মধ্যে কারা রাখতেছি? হেড। হেডের অ্যাড্রেস কত, মানে হেড কত হোল্ড করতেছে এটা বলেন? নাল হোল্ড করতেছে, তাই না? তাহলে এখানে কত রাখতেছি? নাল। ওকে গেল। তারপরে আমি বলতেছি টেম্পরে হেডের কাছে পাঠিয়ে দিছি, মানে হচ্ছে টেম্পের যে অ্যাড্রেসটা আছে সেটা এখন হেড হোল্ড করতেছে, মানে হেডের যে ভ্যালুটা ছিল, যে পয়েন্টারের ভ্যালুটা ছিল সেটা যাই ছিল, নাল ছিল, এখন হচ্ছে কিছু একটা আছে, আমি ধরে নিচ্ছি 100 আছে, তার মানে এখন হেড টেম্প ভ্যারিয়েবলটার পয়েন্ট করতেছে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা দেখেন নেক্সট, আমি যদি পরবর্তীতে এদিকে তাকান সবাই, আসলে এটা কাজ করবে, সেটা হচ্ছে পরবর্তীতে ধরেন আমি আরেকটা কিছু ইনসার্ট করতে চাচ্ছি, তাই না? তাহলে আমার কি এরকম আরেকটা নোট ক্রিয়েট হবে, এরকম কিছু, তাই না? আচ্ছা গেল। ক্রিয়েট হইলে আমি টেম্প ডাটাতে কত রাখতেছি? ধরেন 20, ধরেন 20, এর অ্যাড্রেস কত? 200। আমি এখন 14 নম্বর লাইনে আছি, সবাই একটু খেয়াল করবেন, আমি এখন 14 নম্বর লাইনে আছি। 15 নম্বর লাইনে এসে আমি বলতেছি টেম্প নেক্সট এর মধ্যে তুমি হেডে রাখো। হেডের ভিতর কত ছিল ভাই? 100। তাহলে এখানে কত আসবে? 100। পাইছি এর অ্যাড্রেসটা, তার মানে এ এর পয়েন্ট করতেছে। তারপর আমি 16 নম্বর লাইনে এসে বলতেছি হেড তুমি এখন টেম্পের অ্যাড্রেসটা রাখো। টেম্পের অ্যাড্রেস কত? 200, তার মানে এটা 200 হচ্ছে, বুঝছে? তাই না? এখন আমি ইনসার্ট তো করলাম, দেখবো কিন্তু আমার ইনসার্ট আপনি হচ্ছে এতটুকু লিখে ইনসার্ট দিতে থাকেন, ইনসার্ট হবে, দেখেন বিশ্বাস নইলে ওটা কমপ্লিট করুন, কিন্তু কিছু দেখতে পারবেন না সবাই, বলো কেউ কিছু দেখতে পারবেন না। এই নাল বুঝছে, নাল ভাই বড় আছে, নাল পি হ্যাঁ হ্যাঁ পুরোটা বড় হতে হ্যাঁ। সবাই কোনটা চালান দেন কিছু আসবে। সেটা কাজ না করার কারণ স্যার যে ওয়াইলের ওখানে স্যার আপনি স্ট্রিং ইনপুট দিচ্ছেন, বুঝিনি। ওয়াইলের পরে স্ট্রিং ইনপুট নিবে। ও ও यस, আরে থ্যাংক ইউ এখানে হচ্ছে স্ট্রিংটা ইনপুট নিতে হবে, আমি কোনটা নিতে চাচ্ছি। আর তারপর স্যার যে ইফ এর আমার ইনপুট স্ট্রিং
ইনসার্ট 10 তারপরে আবার কি স্যার ইনসার্ট তারপরে 20 হ্যাঁ স্যার ইফের ভিতরে আপনি ফাংশন কল করেন আচ্ছা হ্যাঁ সিআই ইনসার্ট ফাংশনের মধ্যে দিলে না করতে পারে সিআই দেখেন আমি 3টা নাম্বার ইনসার্ট করছি কিন্তু কিছু দেখা যাচ্ছে না দেখছেন আপনারা একটু দেখেন ট্রাই করেন এই লাইনে সমস্যা এই লাইনে কোনো সমস্যা নেই প্রজেক্ট খোলাই হয় প্রজেক্ট খুলছেন রান করছি রান করছিলেন এগুলো হচ্ছে লক্স টাইপ গেম স্যার ওই যে দেখা যায় না তো এখানে ইংরেজিটা ঠিক নাই ম্যানলগ ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস শুরু করে যাবো ম্যালিও এম এ ডবল এল ও সি এই সবাই রান করে না দেখেন দেখেন এররগুলো ফিক্স কর সবাই এররগুলো ফিক্স কর যদি কোনো এরর আসে ওগুলো ফিক্স কর দেখেন আমাদের আসলে কিছু আসতেছে না আসতেছে কি কারণ আমরা তো ইনসার্ট করছি না আমাদের র্যামের মধ্যে কি আছে কিন্তু আমরা দেখার জন্য কিছু করি আমাদের দেখার জন্য কিছু একটা করতে হবে ওকে আচ্ছা তাহলে আচ্ছা সবাই কি করছেন এত তো লিখছেন এট লিস্ট এরকম কেউ আছেন শেষ হয়নি এমনও হ্যাঁ শেষ হয়নি হ্যাঁ ইনসার্ট লিখতে হবে ও কিছু আসে না কাটেন কাটেন এইখানে সি ইন এস কিন্তু এই যে দেখেন আমি কি করছি দেখেন এই যে এটা দেন এলাইনটা লেখেন তারপরে যে এটা ফাংশনটা কল করে আচ্ছা দেখেন এইটা হচ্ছে আমরা একটু প্রিন্ট ফাংশনটা লিখি না ওকে প্রিন্ট ফাংশনটা যদি লিখতে চাই তাহলে আমরা কি করব void print সবাই একটু খেয়াল করেন মনিটর দিকে আমরা প্রিন্ট করতে চাই তাই না তাহলে আমরা কি করব একটা নতুন নোড খুলবো স্ট্রাক্ট নোড আবার কি টেম্প নামক কোন একটা নোড খুলবো আচ্ছা পয়েন্টারের কি এটা নোড না টেম্প নামক আমরা একটা পয়েন্টার খুলবো আচ্ছা
পয়েন্টার খোলার সাথে সাথে আমরা করব কি টেম্প ইকুয়াল টু হেড করব। আচ্ছা গেল, কেন করব আসতেছে। তারপর হচ্ছে সি আউট, আমি একটা কিছু একটা প্রিন্ট করতেছি যা দা লিস্ট ইজ টেম্প নেক্সট তো কোনো না হবে। The team not equals to none of the দেখেন আপনারা প্রিন্ট ফাংশনটা লেখেন, প্রিন্ট ফাংশনটা সবাই লেখেন। Very good. Please, এরও বলতে আমরা বলতে টাকা দিয়ে গেলাম এরও কোথায় যাবে এক্সপেক্টেড প্রাইমারি এক্সপ্রেশন বুঝছেন টেন নট ইকুয়াল টু সব নাও এই ফাংশনটা কল করতে এই ফাংশনটা কল করো কোথায় কল করো ইনসার্ট ফার্স্ট এর পর ইনসার্ট ফার্স্ট ফাংশনের পরে প্রোগ্রামটা কল করো
মেইনে আরো নিচে হ্যাঁ হ্যাঁ এটা তো দিছে কি স্যার এটা লজিক ছেড়ে নিচে নেমে গেছে। এই যে আমাদের তিন ফাংশনের ইয়াটা হচ্ছে সবাই করবে, সবাই কাজ দিব কিন্তু পরে তো নিজের মধ্যে খাতা হয়ে গেল আপনি মনে করে এগুলো করবেন, ঠিক আছে? দেখা যায় না কি করতে হবে রাজীব ঠিক আছে? সামনে ইনপুট নেই ইনপুট নেই, প্রিন্ট দেয় না, দাও তো দেখি না হবে কেমন আমি চেক করতেছি যখন ইনসার্ট লিখবো তারপর দিই ইনসার্ট লেখা লাগবে না, আগে ইনসার্ট দিতে হবে হ্যাঁ ইনসার্ট লিখবেন আগে। আপনি কোন অপারেশন চালাইতেছেন সেটা তো আমার জানা দরকার। ইনসার্ট অপারেশন চালাবো তাই না, দেন প্রিন্ট দেন, প্রিন্ট 10 দেন, এন্টার দেন, জাস্ট দেন আবার ইনসার্ট লেখেন, প্রত্যেকবার ইনসার্ট দিয়ে দিয়ে তারপর হচ্ছে ভ্যালু দেব। হ্যাঁ ঠিক আছে। কারণ হচ্ছে আমি কোন অপারেশন চালাবো সেটা আমি বলে দিব, কারণ একটু পরে আমি রিভার্স করবো, একটু পরে আমি ডিসেন্ডিং অর্ডারে যাব, তাই না? এক্সিট দিলে দেখবেন প্রোগ্রাম ক্লোজ হয়ে গেছে, দেখেন এক্সিট লেখেন, এটা আছে তোমার কাছে এই যেটা আছে আচ্ছা যারা প্রথম থেকে আসেন কাদের কার ভয় নেই এবং বুঝেন না এরকম কি আসেন বলেন। লিখতে পেলাম আমি এটা সার্চ আপনি হচ্ছে আমি আবার বলতেছি একটু দেখেন, সবাই একটু দেখেন। আচ্ছা আমরা বলেন এই জায়গাটা এখন পর্যন্ত লেখেন নাই কে? এই জায়গাটা এখন কমপ্লিট হয়নি, প্রিন্ট ফাংশনটা কমপ্লিট হয় নাই কার? প্রিন্ট ফাংশনটা কমপ্লিট হয় নাই কার? সবারই হয়েছে না, রাইট? আচ্ছা দেখেন প্রিন্ট ফাংশনটা তো আমি লিখছি কিন্তু আমার তো কল করতে হবে না, আপনারা সবাই কেউই কল করতেছে না। এই দেখেন ইনসার্ট ফার্স্ট এর পরে আইসা জাস্ট প্রিন্ট ফাংশনটা কল করে দেন, তাহলে এটা প্রিন্ট হবে। সার্ভিসে কি সমস্যা আসে না, রান দুচ্ছে না, কাটতো খালি চাপ দিলে
দেখছেন 20 আর 10 হচ্ছে কেন? কারণ আপনি এই জায়গাটা স্পেস হবে। ওকে? আর বুঝতে অসুবিধা আছে কোথাও? হ্যাঁ? আর বুঝতে অসুবিধা আছে যারা প্রথম দিকে ক্লাস করতেছেন? দেখেন ক্লাসের টাইম মতো আসতে হবে। অনেক কিছু বলছি, এখন এত কিছু রিপিট করা তো আসলে ইটস ডিফিকাল্ট। আচ্ছা দেখেন, আমরা যদি এখন রিভার্স স্পিন করতে চাই কি করতে হবে? আমরা যদি এখন রিভার্স স্পিন করতে চাই, আমাদের অপারেশনগুলো বুঝছেন? আমরা কি অপারেশন করতে যাচ্ছি দেখেন। আপনারা প্রথমেই ঢুকেই করতেছেন কি নাম্বার দিচ্ছেন। আমি তো নাম্বার চাইনি। প্রথমে আগে কি করতে হবে? আপনি কোন অপারেশন চাচ্ছেন সেটা আগে বলতে হবে না? আপনি কি করতে যাচ্ছেন? ইনসার্ট করতে যাচ্ছেন, তাই না? তাহলে এখানে আগে ইনসার্ট লিখতে হবে, তারপরে হচ্ছে এটা কাজ করবে, ঠিক আছে? আর এক্সিট লিখলে প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে, যেমন আমি যদি একটু আউটপুটটা দেখি আপনাদের, দেখেন প্রথমে আমরা কি করছি? ইনসার্ট লিখছি 10, ইনসার্ট হয়েছে। তারপরে কত ইনসার্ট করতেছি? 20। তাহলে 20টা 10-এর আগে আগে আসা উচিত। তাহলে দেখেন 20 আর 10 আসছে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস, প্রিন্ট ফাংশনটা বুঝেন না, মানে পড়তে করছেন আমি বুঝলাম, বুঝছেন কি আসলে ঘটনা কি হচ্ছে? একটা কাজ করতেছে কি ব্যবহার করে প্রিন্ট ফাংশনটা, হ্যাঁ দেখেন প্রিন্ট ফাংশনটা কেমনে কাজ করতেছে। প্রথমত কথা হচ্ছে, আমরা কি করছি? একটা ধরেন আমাদের লিস্টটা আপাতত এরকম অবস্থায় আছে যে 20 আর 10, হ্যাঁ? তো প্রথমে আমি করতেছি কি, টেম্প নামক একটা নিচ্ছি, পয়েন্টার নিচ্ছি না? আচ্ছা, পয়েন্টারে বলতেছি যে পয়েন্টার, এই টেম্প পয়েন্টার তুমি হচ্ছে কারে পয়েন্ট করো? হেডে পয়েন্ট করো, তাই না? আচ্ছা, এটা হচ্ছে এর পয়েন্ট। তাহলে হেডে যদি পয়েন্ট করে, তাহলে হেডের কাছে কত আছে? 200। তাহলে তার মানে টেম্পের কাছে কত আসবে? 200। তার মানে টেম্প কারে পয়েন্ট করবে? 200 রে। আচ্ছা, গেল। এরপরে বলছি যে the list is something কিছু একটা। এরপর আমি বলতেছি যতক্ষণ না পর্যন্ত টেম্প না হচ্ছে। টেম্প আসলে কি রাখতে পারে? অ্যাড্রেস, তাই না? আচ্ছা, আমাদের নালটা কোথায় আছে? এখানে একদম লাস্টে আমি বলছিলাম যে আমাদের লিংক লিস্ট শেষ, সেটা বোঝার জন্য তো আমার একটা কন্ডিশন লাগবে। সেই কন্ডিশনটা কি? নাল। যে যতক্ষণ না পর্যন্ত এটা নাল হচ্ছে, দেখেন while temp not equal to null, temp কি আপাতত নাল? না, তাই তো? তার মানে কন্ডিশন ট্রু, ভিতরে ঢুকছে। তাহলে টেম্প ডাটার মধ্যে কি আছে? 20, তাই না? তাহলে আমি 20 প্রিন্ট করছি, যে দেখেন সি আউট দিয়ে টেম্প ডাটা 17 নম্বর লাইন, তাই তো? তারপরে করতেছি কি, টেম্পের মধ্যে টেম্প নেক্সট দিয়ে দিচ্ছি। টেম্প নেক্সটে কি আছে? এই পদ্ধতি। টেম্প নেক্সট মানে আমাদের এই জায়গাটা, ঠিক আছে? টেম্প ডাটা মানে আমাদের এই জায়গাটা। বুঝতে পারছি? নোডের কয়টা পার্টিশন? দুইটা পার্টিশন, একটা হচ্ছে ডাটা আর একটা নেক্সট। টেম্প নেক্সট মানে এই জায়গাটা, টেম্প ডাটা মানে এই জায়গাটা। তাহলে টেম্পের মধ্যে আমি এখন কি করতেছি? টেম্প নেক্সটে রেখে দিচ্ছি, তাই না? তাহলে টেম্প ইকুয়াল টু যদি টেম্প নেক্সটে রাখি, তাহলে আসলে কত আসবে? এই 200 রিপ্লেসে কত যাবে বলেন? 100। তার মানে টেম্প এখন কারে পয়েন্ট করতেছে? এর পয়েন্ট করতেছে, এর এখন পয়েন্টার করতেছে, তাই তো? এখন যদি টেম্প ডাটা প্রিন্ট করি, কে প্রিন্ট হবে? 10, তাই না? তাহলে 10 আমি প্রিন্ট করলাম। তারপর কি করতেছি? আবার টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট করতেছি। টেম্প নেক্সটের মধ্যে কি আছে? নাল। তাহলে টেম্পের মধ্যে এখন 100 মুছে কত হয়ে যাবে? নাল। তাহলে তারপরে হোয়াইল লুপে গিয়ে যখন চেক করবে তখন কি হবে? ফলস হয়ে যাবে, বের হয়ে যাবে, শেষ। আমার পুরো লিস্ট প্রিন্ট করছি। প্রসেস বুঝছি? বুঝতে পারছি? এই হচ্ছে ঘটনা। এই ফাংশনের প্রসেস যদি কেউ না বুঝেন আমার জিজ্ঞাসা করতে পারে।
মানে যারা আসছেন আশা করি তারাও বুঝতে পারবে, কারণ এইসব জিনিস আমি হচ্ছে গত ক্লাসে থিওরিটিক্যালি বলে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু বলেন, যদি না বুঝে থাকেন বলেন, কোথায় বুঝেন না সেটা একটু বলেন। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই লিস্টারে আমি কি করতে চাই, রিভার্স প্রিন্ট করতে চাই, মানে প্রিন্ট হবে 10 20 30 40, কেমন করবো? হ্যাঁ, আরেকটা ফাংশন তো লাগবে, বাট প্রসেসটা কি হবে? what should be the process, মানে জাস্ট একটা ভেগ আইডিয়া, আপনাদের মাথায় কি আসছে, কি আসা উচিত। কোনোভাবে দেখুন, কোনোভাবে যদি আমি হেডটারে এখানে পাঠিয়ে দিই, তাই না? তাহলে তো আমি প্রিন্ট করতে পারা উচিত, আসলে কি তাই? কিন্তু ওই নালের ভিতরে হেড কেমনে পাঠাবেন প্রথমে? হ্যাঁ, কথা দুই জায়গায়, সমস্যাটা তো এখানে কেন? তাহলে শেষেরটা এটার ভিতরে পাঠাতে হবে, তাই ওইটা না হবে যদি রিভার্স করতে চাই। হ্যাঁ, ওইটা কেমনে করবো? একটা হচ্ছে প্রিন্ট রিভার্স আর একটা হচ্ছে অরিজিনাল রিভার্স, দুইটার মধ্যে তফাৎ আছে। আচ্ছা, আমরা একটু কোড করি। কোড যখন আমরা এক্সপ্লেইন করবো লাইন বাই লাইন, আই হোপ ইট উইল বি মোর ক্লিয়ার। ঠিক আছে? আপাতত এগুলো, আচ্ছা এগুলো মুছি, হ্যাঁ এগুলো তো আপাতত কোনো অসুবিধা নেই। শুনেন, যারা পরে আসছেন, এই যে এখন যা বুঝতেছেন এগুলো ইনপুট নিয়ে যান, বাসায় গিয়ে কোডটা দেখলে মেক সেন্স হবে, কোনো সমস্যা নেই। আমি একদম লাস্টে পুরোটা কোড আবার গোথ্রু করে দিই, একদম শেষ। আর মাঝে একটা ব্রেক দিব, ওই ব্রেকের মধ্যে আপনার ফ্রেন্ডের কাছ থেকে বুঝিয়ে দিই। তারপরে হচ্ছে যদি না বুঝেন আমি বুঝে দিতে পারি, বাট হচ্ছে দেখেন একটু সময় মতো আসি, কারণ আমি নিজেও লাঞ্চ করি, কারণ 2:15 ভিতর ক্লাসে করতে হবে। তাহলে আমাদের নেক্সট অপারেশনের নাম কি হবে? আমরা রিভার্স করতে চাই, তাই না? তাহলে এলস ইফ আমরা চেক করব যে এস যদি ইকুয়াল রিভার্স হয়, তাহলে আমরা প্রিন্ট রিভার্স নামক একটা ফাংশন কল করব। ঠিক আছে? তাহলে আমরা যাই,
প্রথমে কথা হচ্ছে আমরা রিভার্স করার আগে আমাদের ইংলিশটা কি অবস্থায় ছিল না? সবাই একটু তাকায় না। আমি রিভার্স করার আগে আমাদের ইংলিশটা এই অবস্থায় ছিল না? এটা নিয়ে কোনো সন্দেহ আছে? আচ্ছা, নেক্সট আমরা করতেছি কি? আমাদের রিভার্স করতে গেলে আমাদের অ্যাড্রেস কিছু একটা চেঞ্জ করতে হবে। প্রথমেই আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে আমাদের কারেন্ট নামক একটা পয়েন্টার করতেছি, দেন স্পিড নামক একটা পয়েন্টার করতেছি, দেন নেক্সট নামক একটা পয়েন্টার করতেছি। ঠিক আছে, তিনটা পয়েন্টার আছে। পয়েন্টার কি করবে? অ্যাড্রেস। আচ্ছা, গেল। যাওয়ার পরে আমি করতেছি কি, কারেন্টের মধ্যে হেডের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তার মানে কারেন্টের কাছে আর কত আছে? 200। তার মানে কারেন্ট কারে পয়েন্ট করতেছে? এই ভদ্রলোকের এর পয়েন্ট করতেছে না? এখন আপাতত। আচ্ছা, নেক্সট আমি করতেছি কি, ট্রিবের মধ্যে এই জায়গায় আমি নাল দিয়ে দিচ্ছি। তার মানে এর কাছে 200 আছে, এর কাছে কত আছে? নাল। আমি স্টিল 33 নাম্বার লাইন আছে এখন পর্যন্ত। আচ্ছা, নেক্সট, while current not equal to null, কারেন্ট কি নাল না? তো তার মানে কন্ডিশন স্যাটিসফাই করছে, ভিতরে ঢুকবো। গেলাম 36 নাম্বার লাইনে আসে, নেক্সট ইকুয়াল টু কারেন্ট নেক্সট। নেক্সট এর মধ্যে আপাতত কিছু নাই। কারেন্ট নেক্সটে কি আছে বলেন? সরি, এটা 300। এটা একটা ভুল হয়েছে, খেয়াল করেছি কেন আমি আই নো এটাই বুঝতেছিলাম। সরি, কারণ এর অ্যাড্রেস তো 300 না, এখানে এর কাছে 300 ছিল, এখানে 300 আছে। আচ্ছা, দেখেন তাহলে আমি দেখেন নেক্সট ইকুয়াল টু কারেন্ট নেক্সট। নেক্সট এর মধ্যে কারেন্টটা কি আছে বলেন? 300। তাহলে কারেন্ট নেক্সটে কি আছে? 200। তার মানে নেক্সট এর কাছে এখন আছে 200। আচ্ছা, তাহলে কারেন্ট নেক্সট এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রিভ কারেন্ট নেক্সট। কারেন্ট নেক্সটে কি আছে বলেন? 200 তো আছে। 200 এর মধ্যে না বলে। তার মানে এই 200 এর মধ্যে কত হচ্ছে? না। বুঝছেন? তার মানে এটা এখন লাস্ট নোড হয়ে গেছে। লাস্ট নোডের যে প্রপার্টিজ ছিল সেটা এখন কোথায় চলে আসছে? এই ফার্স্ট নোডে চলে আসছে। নেক্সট আমি করতেছি কি, প্রিভিয়ার মধ্যে কারেন্ট দিয়ে দিচ্ছি। প্রিভিয়াসটা কত ছিল? না। এখন কত দিচ্ছি? কারেন্টের ভ্যালু কত? 300। তার মানে প্রিভিয়াস এখন কারে পয়েন্ট করতেছে? এই ফার্স্ট নোডটাই পয়েন্ট করতেছে, তাই তো? আর নেক্সট কারে পয়েন্ট করতেছে? নেক্সট কিন্তু এর পয়েন্ট করতেছে, তাই না? কারণ এখানে কত ছিল? 200, আর এর পয়েন্ট করতেছে। নেক্সট আসুন, কারেন্টের মধ্যে আমি কত দিছি? নেক্সট দিয়ে দিছি না, তাই তো? কারেন্টের মধ্যে যদি আমি নেক্সট দেই তাহলে কি হবে? তার মানে এর পয়েন্ট করা বাদ দিয়ে এখন এর পয়েন্ট করা শুরু। ওকে, এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসুন আমরা আবার হোয়াইল লুপে যাব। কারেন্ট নট ইকুয়াল টু নাল। কারেন্টের ভ্যালু কি নাল? না, নট না, মানে এখনো না। নেক্সট ইকুয়াল টু কারেন্ট নেক্সট। নেক্সট এর মধ্যে যাই থাকুক, কারেন্ট নেক্সটে কি আছে? 100। তার মানে এখানে কত আসবে? 100। তার মানে ও পরে পয়েন্ট করা বাদ দিয়ে ও করবে কি, এখন
এর পয়েন্ট করে শুরু করব। ঠিক আছে, আসেন কারেন্ট নেক্সটের মধ্যে, কারেন্টের মধ্যে কি আছে 200 না, কারেন্ট নেক্সটে কি আছে 100। কারেন্ট নেক্সটের মধ্যে আমি কারে দিব প্রিভিয়াস, প্রিভিয়াসে কত আছে 300। তাহলে কারেন্টের মধ্যে কত আসবে বলেন, না সরি এখানে 200 আছে। কারেন্ট নেক্সটের মধ্যে কত, কারেন্ট নেক্সট মানে কি এই জায়গাটা না, তাই তো? এই যে দেখেন আমি আবার বলছি কারেন্ট নেক্সটের মধ্যে প্রিভ আসবে, তাহলে প্রিভে কত ছিল 300, তাহলে কারেন্ট নেক্সটের মধ্যে কত আসবে 300, তার মানে এটা কত হবে 300। দেখেন পয়েন্টার চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে, এরও চেঞ্জ হয়ে গেছে, কারণ 300 মানে হচ্ছে এর অ্যাড্রেস, এর অ্যাড্রেস এখন এর কাছে দিচ্ছি। কি বুঝতে পারছি? আরেকবার বলবো। আচ্ছা তাহলে ভাই এখানে কত ছিল, আসতেছি আগে এত বুঝতে হবে। এখানে কত ছিল 100, এখানে ছিল 100, তারপরে বাম পাশে নেক্সট আসলে এর পয়েন্ট করতেছিল মানে 200 এর পয়েন্ট, তাই না? কত আগে 200 এর পয়েন্ট করতেছিল। তারপরে কারেন্ট কারে পয়েন্ট করতেছিল, কারেন্ট পয়েন্ট করতেছিল কারে, এই যে এই পর্যন্ত 300। ঠিক আছে, এরকম অবস্থায় হয়তো ছিল। ওকে আচ্ছা আসতেছি নেক্সট। তাহলে হচ্ছে আমরা 36 নাম্বার লাইনে আসি। নেক্সটের মধ্যে আমি কারেন্ট নেক্সট দিব। নেক্সটের মধ্যে আপাতত কি আছে 200, কারেন্টের মধ্যে কত আছে 300, তাই না? 300 মানে আমি কোথায় আসবো, এখানে আসবো। এই উল্টো কিছু একটা ঝামেলা আছে, হ্যাঁ 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 ঝামেলা আছে, মানে ইয়ার লেখা আছে কারো কাছে স্টেপ 2টা। আচ্ছা ভাই আচ্ছা আমি একদম প্রথম থেকে আবার বলছি, এই সবাই একটু খেয়াল করুন। আচ্ছা তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ইনিশিয়ালি ইংলিশ এরকম ছিল, আমরা 3টা পয়েন্টার খুলছি, পয়েন্টার খোলার পরে আমি কারেন্টের ভিতর কত দিয়েছি হেডরে দিছি, হেডের ভিতর কত আছে 300, তার মানে কারেন্টের কাছে এখন কত আছে 300। ওকে প্রিভিয়ার ভিতর কত আছে নাল, আর নেক্সটের মধ্যে আপাতত কিছু রাখি। তাহলে আমরা বলেন কারেন্ট এখন নাল না, কাজে আমি ভ্যালু লুপে ঢুকবো, আমি 36 নাম্বার লাইনে আসছি। নেক্সট ইকুয়াল টু কারেন্ট নেক্সট, তাহলে নেক্সটের মধ্যে আমি কারে দিব কারেন্ট নেক্সট দিব। কারেন্ট নেক্সট মানে কত 200, তার মানে নেক্সটের ভিতর 200 গেল, ও এখন এর পয়েন্ট সরি ও এখন এই ভদ্রলোকের পয়েন্ট, তাই তো? তারপরে 37 নাম্বার লাইন কারেন্ট নেক্সটের মধ্যে, কারেন্ট নেক্সট মানে কি এটা না, এর মধ্যে দেখেন আমি প্রিভ দিয়ে দিয়েছি, প্রিভে কত আছে নাল, কাজে এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে কত হবে নাল। ঠিক আছে, এই অ্যাড্রেসটা যদি চেঞ্জ না হয় এই কানেকশনটা বন্ধ, এই কানেকশনটা কিন্তু বন্ধ নাই, কারণ এখানে কিছু নাল সে কাউরেই পয়েন্ট করছে। বুঝতে পারছি? আমরা কানেকশনটা এখনই বিল্ড আপ করব। দেখেন 38 নাম্বার লাইনে আসে, আমরা প্রিভের মধ্যে কারে দিচ্ছি কারেন্ট, প্রিভের মধ্যে কি আছে কে যাবে কারেন্ট, কারেন্ট মানে কত 300 দিলাম। তারপর হচ্ছে কারেন্টের মধ্যে দিয়ে দিব নেক্সট, কারেন্টের ভিতর কারে দিব নেক্সট, তাই না নাকি অন্য কিছু? নেক্সট কত দিব, কারেন্টের ভিতর দিব আমরা নেক্সট, নেক্সট কই নেক্সট, হ্যাঁ। তারপরে তাহলে হচ্ছে কারেন্টের ভিতর এইটা দিয়ে দিই, তাহলে কত আসছে বলেন 200। তাহলে এই কানেকশনটা বিল্ড আপ হলো, হ্যাঁ বুঝিনি?
এখন কার কাছে আছে একটু খেয়াল করি আমরা কিন্তু এখানে থেকে এখানে লিংক হারাই ফেলেছি রিডের কাছে রিডের কাছে তাই না নেক্সট ইটারেশনে যখন যাব আমি এই জায়গার অ্যাড্রেসটা চেঞ্জ করে এর অ্যাড্রেসটা দিই ঠিক আছে আসেন আমরা আবার 36 নাম্বার লাইনে আসি নেক্সট এর মধ্যে এখন কারেন্ট নেক্সটে কত আছে বলেন 100 তাহলে হচ্ছে এ করবে কি এর পয়েন্ট করে বাদ দিয়ে এর এখন পয়েন্ট করবে ভালো কারেন্ট নেক্সটে কি আছে কারেন্ট নেক্সটে 100 আছে তাই না কারেন্ট নেক্সটের মধ্যে আমি কত দিব বলেন প্রিভ মানে কত 300 এ করবে কি এর পয়েন্ট করা বাদ দিয়ে এখন এর পয়েন্ট এবার বুঝছি কিনা দেখেন এখন আমার কথা হচ্ছে এর সাথে লিংক আপ নাই আচ্ছা তাহলে দেখেন প্রিভের মধ্যে আমি কারেন্টে দিচ্ছি কারেন্টের মধ্যে কত আছে আপাতত 200 তাহলে প্রিভ এর পয়েন্ট হচ্ছে আর কারেন্টের মধ্যে আমি দিচ্ছি কারেন্ট নেক্সট কত আছে 100 ওকে স্টিল এত জায়গা নেক্সট আমাদের কারেন্ট স্টিল কত না নাল না তো নাল না সো আমরা ঢুকবো 36 নাম্বার লাইনে আসেন আবার নেক্সটের মধ্যে কত আছে 100 কারেন্ট নেক্সটে কত আছে বলেন কারেন্ট হচ্ছে এইটা কারেন্ট নেক্সটে কত আছে না এটা নেক্সট হয়ে যাবে না কোন জায়গায় নেক্সট হবে না কারেন্ট নেক্সট তার না হ্যাঁ এখন নেক্সট না ওই যে পরেরটা বেশ না ভালো করে চিন্তা করে বলো 2 নাম্বার ইটারেশন তো বুঝছেন 3 নাম্বার ইটারেশন তো বুঝেই উচিত আবারও দেখেন 36 নাম্বার লাইনে আসে নেক্সটের মধ্যে কারেন্ট দিছি কারেন্ট নেক্সট থেকে আছে না কারেন্ট নেক্সটে না এটা নেক্সট না একটু আগে কারেন্ট কারে পয়েন্ট করতেছিল এখন তো স্যার 100 এর পয়েন্ট করতেছে হ্যাঁ তাহলে হচ্ছে কারেন্ট নেক্সটের মধ্যে কারে দিচ্ছি প্রিভে কত আছে 200 না স্যার আপনি 36 নম্বর উপরে লেখা হয়েছে 36 নাম্বার লাইনের ফলো তো আমাদের এই কানেকশনটা এখান থেকে চেঞ্জ হয়ে এখানে চলে আসছে সারা 36 হ্যাঁ তাহলে 37 নাম্বার লাইনের জন্য কারেন্ট নেক্সটের মধ্যে কি আছে প্রিভ তাহলে কারেন্টের মধ্যে যদি আমি নেক্সটে যাই কারেন্ট নেক্সটের মানে হচ্ছে 300 তাই না তাই তো কারেন্ট নেক্সট 100 না না ভালো করে বলো আসলে বুঝতেছেন কি এবার তো স্যার কারেন্ট নেক্সট কারেন্ট নেক্সট মানে কি কারেন্টের মধ্যে 100 আছে কারেন্ট হচ্ছে এই জায়গায় এর নেক্সট মানে কি এটা না না এটা হ্যাঁ তাহলে এখানে কত আসছে প্রিভ মানে কত 200 বিল্ড আপ হচ্ছে কানেকশন বুঝছেন আগে কাছে কারেন্ট নেক্সট মানে এটা না কারেন্ট নেক্সট মানে আমরা এখন বর্তমানে যেই নোডে আছে সেটার এই সেকেন্ড ফিল্ডটা ওর জন্য স্যার না না বলতেছে হ্যাঁ তারপরে দেখুন 38 নাম্বার লাইনে আসে কারেন্টের যে ভ্যালুটা আছে সেটা আমি প্রিভে দিয়ে দিব প্রিভের মধ্যে এখন কারেন্ট কোথায় আছে কারেন্ট আছে এই জায়গায় তাই না তার মানে এটা কত আসবে প্রিভের মধ্যে 100 আসবে না তাহলে প্রিভ হচ্ছে এর পয়েন্ট করতেছে তাই তো আর এখানে তো 300 ছিল এখানে এর পয়েন্ট করতেছে না আচ্ছা গেল তারপরে 39 নাম্বার লাইনে আসে কারেন্টের মধ্যে কত আছে নেক্সট দিন তার মানে কারেন্টের মধ্যে নেক্সট কি নেক্সট লেভেল আছে 100 অলরেডি চলে আসছে আচ্ছা আমার এখন কারেন্টের ভিতর কি আছে বলেন কারেন্টের মধ্যে 100 মানে নট না নট নাল 100 হ্যাঁ নট নাল তাহলে 100 হইলো তাহলে আমার কন্ডিশন কি স্যাটিসফাই করতেছে না করতেছে না করতেছে আবার ভিতরে আবারও যদি ভিতরে ঢুকি আসলে তারপরে কি হইতেছে নেক্সট কারেন্ট নেক্সটে কি আছে কারেন্ট হচ্ছে কারে পয়েন্ট করতেছে এর নেক্সটে কত আছে 200 এই তো আচ্ছা গেল 200 তারপরে দেখেন কারেন্ট নেক্সটের মধ্যে তাহলে নেক্সটের মধ্যে এখানে এখানে আমরা কত দিচ্ছি 200 আপনি দেখেন আমি ভুল করতেছি কিনা বা সঠিক করতেছি কিনা খেয়াল করেন আপনারা বুঝতেছেন কিনা সেটাও একটা বিষয় আছে
আসলে কি কাজ করতেছে? আমি কতক্ষণ পর্যন্ত লুপ ঘুরবো? যতক্ষণ না পর্যন্ত কারেন্ট না হচ্ছে। আচ্ছা তাই। তাহলে নেক্সট এর মধ্যে আমার কত আসতেছে? 200। ভালো করে দেখবেন কাজ করবে। আচ্ছা যাই আমরা খেয়াল করি। স্যার কারেন্ট বারবার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ কারেন্ট তো চেঞ্জ হইছে। এখন নেক্সট এর মধ্যে কত আছে? নেক্সট এর মধ্যে 200, তাই না? আমরা এখানে 200 রাখছি। নেক্সট 37 নাম্বার লাইন, কারেন্ট নেক্সট এর মধ্যে কি আছে? কারেন্ট হচ্ছে এটা, এটার নেক্সটে আছে কত? 200, সেটার মধ্যে আমি দিয়েছি কত? 100, তাই না? তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে 100 হওয়া উচিত না? কারেন্ট নেক্সট এর মধ্যে ক্রিয়েট করে দিয়েছি। কারেন্ট মাইনাস 200 200 এর মধ্যে 100 ঢুকে যাবে স্যার। কোন 200 এর মধ্যে? এখানে 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 যদি 100 ঢুকে দিলে লাভ হবে। নিজেরে নিজে পয়েন্ট করবে। আসলে কি লাভ আছে? লাভ তো নাই, কিন্তু মানে হ্যাঁ, মানে আমরা আসলে সলিউশনে কি পৌঁছাইতে পারতেছি না। ওই গোলগুলো করতেছে। বিশ্বাস নয় এটা একটু লেগে রান দিয়ে দেখবেন, দেখবেন কিছুই আসবে না। হ্যাঁ রান দেন, রান দেন। আর ফাংশনটা অবশ্যই কল করবেন, একটু রান দেন। ভুল না করলে বুঝবো কেমন এটা বুঝছে। এলসিডি লাগে লেখেন সবাই। স্যার এগুলো কি আপনি লিখতে লিখতেই আর এই সুডো কোডে খেয়াল করতে করতেই তারপরে সলভ হয়? না, আমি আপনার কোড কেমনে কাজ করতেছে সেটা বোঝানোর জন্য এত কিছু করতেছি। ইনসার্ট কেমনে করতে দেখাইলাম, প্রিন্ট কেমনে করতে দেখাচ্ছি, রিভার্স কেমনে করে সেটাও তো দেখাই দেবো না। কি হয়? কিছু কারণ ভাই আপনি কিছু হয় না, এটা বুঝবেন এটা প্রিন্ট হয় না। বুঝছে? তাহলে কি না আসলে ঝামেলা করতে যায়। কোডটা আপনার হচ্ছে লিঙ্ক লিস্টে ধরে ধরে ট্রেস করার চেষ্টা করুন। নেক্সট ইকুয়াল টু নেক্সট আর কারেন্ট একটা পয়েন্টেই তো স্যার পয়েন্ট করবে না, তাহলে নেক্সট ইকুয়াল টু হেড হবে না? হ্যাঁ ওই যে দিছি তো এর ইকুয়াল টু প্রিন্ট দিয়ে দিছি না। না স্যার এই প্রথমে যে শুরু করছেন না, হ্যাঁ নেক্সটটা এই যে নেক্সট স্যার আপনি এটাতে পয়েন্ট করছেন যে স্যার এইটাতে, মানে আপনি এটা যদি এখানে না থাকে ওকে সে লালটাকে পয়েন্ট করতে, আর কারেন্ট হচ্ছে এই কারেন্টটাকে, আর হচ্ছে নেক্সট এটারও কারেন্ট, তো এই নেক্সট হতে মানে এটার কারেন্ট মানে
যাবে না এখানে হ্যাঁ। নেক্সট এখান থেকে এখানে যাচ্ছে আর কারেন্ট এখানে যাচ্ছে কারেন্ট এখানে আর প্রিভিয়াস হলে এই যে এখানে। হ্যাঁ। তো প্রিভিয়াস আর কারেন্ট প্রিভিয়াস যখন এখানে আছে তো কারেন্ট এখানে যাবে মানে স্যার আমি বলতে চাচ্ছি যে প্রথমে যে ইনিশিয়ালি হবে তো এই কথাটা নেক্সট আর কারেন্ট এক জায়গায় পয়েন্ট করবে হ্যাঁ নেক্সট সেকেন্ড সব সময় করি রিভার্স হয় তো নেক্সট ইকুয়াল টু আপনার কারণ হচ্ছে নেক্সট এর ভ্যালু আমার বারবার চেঞ্জ হচ্ছে এই জায়গায় এই জায়গায় এসে যেগুলো চেঞ্জ হচ্ছে প্রথমেই একসাথে হেড দিয়ে দিলে এই যে স্যার ওর রিভার্স হয়েছে হ্যাঁ নিশ্চিত তো হবে না হয় তো তুমি কেন তুমি বুঝে না এটা তো ভুল বুঝেছি না কোড কাজ করে থিওরি কাজ করে না তাহলে হইল তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে সেটা বুঝতে হবে কারণ দেখেন একটু এদিকে তাকান কোড টোড সব ঠিক আছে আমাদের আমরা যখন ট্রেস করতেছি ট্রেস করানো যে আমাদের কারেন্টের মধ্যে কোনো না কোনো সময় নাল আসতে হবে আর নাইলে কি ওয়াইল কন্ডিশন কোনোদিনও বের হবে এটা ইনফাইনাইট চলতে থাকবে না যেমন আমি প্রথমেই আপনাদের বলছি যে যখনই আমি এখানে আসছি আসার পরে যখন আমি বললাম যে ওয়াইল মানে কারেন্ট ওয়াইল কারেন্ট নট ইকুয়াল টু নাল আপনারা বলতেছেন আবার ঢুকবে আমি তো প্রথমেই বলেছি এটা কাজ করবে না কাজ করবে না বলতে আমাদের ট্রেসিং এ ভুল আছে আমাদের এই যে অ্যাড্রেস গুলো যে চেঞ্জ করতেছি বারবার করে এই অ্যাড্রেস চেঞ্জে ভুল আছে এই ভুলটা ফাইন্ড আউট করতে হবে কারণ আমার অবশ্যই এই জায়গায় কারেন্টের যে ভ্যালুটা আছে এটাতে কি থাকতে হবে নাল আসলেই হবে নাহলে আমি এখানে বের করতে তো ভুলটা কোথায় আছে সেটা একটু খুঁজে বের করুন বুঝাচ্ছি এবার বুঝে এবার বুঝে এখন হচ্ছে কোথায় কেন প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করে লেখা এই লেখি লেখেন লেখেন আরে যেখানে উজ্জ্বল আরে খাতে লেখেন আচ্ছা দেখেন আমি সাজেস্ট করব কি আপনারা আমি যেভাবে দেখাচ্ছি না একটা গ্রাফের মধ্যেই বারবার চেঞ্জ করতেছি এভাবে না করে স্টেপ বাই স্টেপ করি যে টাইম স্টেপ 1 এ কত টাইম স্টেপ 2 তে কত টাইম স্টেপ 3 তে কত দুইটা নোট দেব তাহলে আর ভালো হবে মাত্র দুইটা এই যে 10 20 30 টা নিয়ে শুধুমাত্র 10 আর 20 দুইটা নোট এটা তো এটাই এই যে আস্তে আস্তে হিট করে না এটাই এর 300 এর মানে 300 কারেন্ট হচ্ছে
যাও লেভেল আমার রাখবেন তাহলে আমি পয়েন্ট করতেছি এটা দে এটা হচ্ছে চেক করবে এটা এটা হচ্ছে কারেন্ট কারেন্ট দেখে আবার লোকের মতো ঢুকবে এটা হচ্ছে পি এটা হচ্ছে পি এক্সিলারেট এটা তো ঠিক আছে এটা হচ্ছে গেট ইকুয়াল পি লুপ শেষ হওয়ার পর আমি এটা কাজ করছি লুপ তো শেষ সমস্যা হয়েছে না কারেন্ট আচ্ছা আচ্ছা কারেন্ট 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 200 নট কারেন্টে কি আছে নেক্সট কি হবে কারেন্ট নেই কারেন্ট কি আছে কারেন্ট নেক্সট এটা কারেন্ট এটা কারেন্ট এটা কারেন্ট নেক্সট হচ্ছে কারেন্ট কারেন্ট নেক্সট হচ্ছে পি কারেন্ট নেক্সট পি কি আছে 300 কারেন্ট নেই কি এটা 200 কি 100 হয়ে যাবে কারেন্ট নেক্সট হয়ে যাবে পি ছিল 300 কারেন্ট নেক্সট কি যাবে 200 আমি তোমাকে তুমি নিচে ফার্স্ট হচ্ছে কারেন্ট নেক্সট যাবে পি লিখেছি 300 পি হচ্ছে এটা হচ্ছে নেক্সট কারেন্ট নেক্সট যাবে হচ্ছে পি লিখে কত 300 যাবে কারেন্ট আবার শুরু করো ঠিক আছে নেক্সট হচ্ছে কারেন্ট নেক্সট হচ্ছে কারেন্ট নেক্সট নেক্সট হচ্ছে কারেন্ট 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 নেক্সট হচ্ছে পি কি আছে পি কারেন্ট নেক্সট হচ্ছে পি এটা কি পি কি হচ্ছে কারেন্ট কি আছে কারেন্ট তাহলে পি কি যাবে পি হচ্ছে কারেন্ট কারেন্ট হচ্ছে কারেন্ট কারেন্ট কি আছে কারেন্ট নেক্সট নিচে সেকেন্ড ওয়াল পেজ নেক্সট কারেন্ট কারেন্ট কি আছে না কারেন্ট কারেন্ট নেক্সট হচ্ছে কারেন্ট নেক্সট কারেন্ট হচ্ছে 100 কারেন্ট নেক্সট হচ্ছে না ইভি কি হয়েছে 200 কারেন্ট নেক্সট হচ্ছে টিভি হচ্ছে কারেন্ট পি কারেন্ট কি আছে কারেন্ট কি আছে কারেন্ট কি আছে কারেন্ট যাবে 100 কারেন্ট কি হচ্ছে কারেন্ট কারেন্ট কি আছে 100 কারেন্ট কি হচ্ছে কি নেক্সট কি আছে এখানে কারেন্ট কি হচ্ছে এটা পর্যন্ত আছে তারপর হচ্ছে নেক্সট যাবে হচ্ছে কারেন্ট নেক্সট কি আছে কারেন্ট নেক্সট হচ্ছে কারেন্ট কারেন্ট নেক্সট কি আছে দাও কারেন্ট কি আছে কারেন্ট কারেন্ট হচ্ছে নেক্সট হচ্ছে কারেন্ট কারেন্ট নেক্সট কি আছে না নেক্সট হচ্ছে নেক্সট হবে কারেন্ট নেক্সট হবে কারেন্ট ঠিক আছে দেখো কারেন্ট নেক্সট হবে কারেন্ট নেক্সট কি আছে এন থেকে 3 একটি 200 তারপর 3 হচ্ছে কারেন্ট 3 কারেন্ট হচ্ছে দাও 3 হচ্ছে কারেন্ট 200 3 কি আছে 200 ছিল 200 তাহলে কারেন্ট হবে কি কারেন্ট 100 হবে হয়নি শেষ করে দাও লাস্ট চেক করে একটু পরে তো না আবার বলো নেক্সট হচ্ছে কারেন্ট কারেন্ট কি আছে তাহলে নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে কারেন্ট কারেন্ট হচ্ছে নাও আছে নেগেটিভ নাও কারেন্ট নেক্সট হচ্ছে কারেন্ট নেক্সট কারেন্ট টিভি আছে 200 কারেন্ট নেক্সট হচ্ছে 200 এলাইন শেষ টিভি হচ্ছে কারেন্ট তাহলে ও টিভি হচ্ছে 200 কারেন্ট 100 কারেন্ট 100 গেছে
হচ্ছে পি হচ্ছে কারেন্ট হচ্ছে না কারেন্ট হচ্ছে কারেন্ট কি ছিল কারেন্ট হচ্ছে 100 তাহলে নেক্সট কারেন্টের যাবে কি তাহলে কারেন্টের কারেন্টের মধ্যে নেক্সট যাবে নেক্সট হচ্ছে নাল যাবে নেক্সট হচ্ছে 100 নেক্সট হচ্ছে নাল ছিল না এটা নাল দিয়ে না এলাইন দিকে কি করতেছে না এলাইনে পাস করতে যাইতেছে এখানে নাল চলে যাচ্ছে নাল আসে না নেক্সট হচ্ছে কারেন্ট তাহলে এটা হচ্ছে কারেন্ট এই বসেন বসেন তাহলে নেক্সট নেক্সট আমরা এইটা তো নাল আছে কারেন্টটা তো নাল আছে নেক্সট থেকে না এই ভাই দেখেন দেখেন এই দিকটা ঠিক আছে ঠিক আছে না থাকতো আচ্ছা এনজামটা কেমন লাগছে জানেন আমাদের আসলে সেগমেন্ট আকারে ভাগ করে করা উচিত ছিল। আমি দুইটা নোট দিয়ে সহজভাবে দেখি তিনটা নোট করলে তিনটা স্টেপ হবে কিছু একই জিনিস সমস্যা তাই প্রথম কথা হচ্ছে আমরা তো এই তিনটা জিনিস এই তিনটা পয়েন্টার তো আমরা ডিক্লেয়ার করে রাখছি না আপাতত আচ্ছা তাহলে আমরা এখন আসতেছি কারেন্টের মধ্যে আমার হেডের মধ্যে কত আছে 200 আচ্ছা তার মানে হেড আসলে এর পয়েন্ট আমরা কারেন্টের মধ্যে হেডে দিয়ে দিছি কারেন্টের মধ্যে কত দিছি হেড তার মানে এর ভ্যালু 200 আর কে হচ্ছে কারেন্ট পয়েন্ট করতেছে এই নোটটার পয়েন্ট করতেছে আচ্ছা ভালো গেছে হ্যাঁ আর প্রিভিয়ার মধ্যে কত আছে না তারপরে আমাদের এই কন্ডিশন ট্রু এবং নেক্সট এর মধ্যে আমরা কারেন্ট নেক্সট দিচ্ছি নেক্সট এর মধ্যে যদি আমরা কারেন্ট নেক্সট দেই কারেন্ট নেক্সট এর ভ্যালুটা কত তাই তো 100 মানে এই নোটটা তার মানে নেক্সট কারেন্ট পয়েন্ট করতেছে এই ভদ্রলোক দেন আমরা করতেছি কি কারেন্ট নেক্সট এই যে কারেন্টের যে নেক্সট এর জায়গাটা আছে সেটাতে কারেন্ট রাখতেছি তাই তো এটা কত আসতেছে না নেক্সট আসতেছে প্রিভিয়ার মধ্যে কারেন্ট রাখতেছি কারেন্টের ভ্যালু কত 200 তার মানে প্রিভিয়ার মধ্যে আমার কত হচ্ছে 200 তাই তো নেক্সট কারেন্টের মধ্যে আমরা কারেন্ট রাখতেছি নেক্সট কারেন্টের মধ্যে আমরা রাখতেছি নেক্সটের ভ্যালু কত 100 তার মানে এই হচ্ছে এখন কত 100 এই পর্যন্ত ঠিক আছে না আবার একটু আঁকেন আমাদের হেডের মধ্যে আছে 200 তারপরে হচ্ছে আমাদের এখানে এই জিনিসটা আছে নাল এখানে আছে 20 এখানে আছে 200 নেক্সট আসতেছে আমাদের কত আসতেছে 10 না ও এই কানেকশনটা কিন্তু নাই নাই এটা কিন্তু খেয়াল করতে আমাদের আসতেছে 10 আর এখানে আসতেছে কত এটাও নালই আছে স্টিল নাল আর আমাদের এখানে আসতেছে এটা হচ্ছে T2 বলতে আমরা বুঝাচ্ছি টাইম স্টেপ 2 আমাদের মানে সেকেন্ড ইটারেশনের কথা বলতেছি তারপরে দেখেন কারেন্ট নোড এখানে ছিল আমাদের 100 দেন আসতেছে প্রিভিয়ার মধ্যে ছিল আমাদের 200 আর নেক্সটের মধ্যে ছিল আমাদের কত 100 তার মানে আমি করি তাহলে আসলে নেক্সট এর পয়েন্ট করতেছে কারেন্ট এর পয়েন্ট করতেছে আর প্রিভ কার পয়েন্ট করতেছে বলেন 200 এর পয়েন্ট করতেছে তাই না হেড স্টিল ওর এই পয়েন্ট করতেছে তাই না এই তো আচ্ছা তার মানে কারেন্টের মধ্যে কি আমাদের নাল আছে নাই সো আমরা 36 নাম্বার লাইনে তাহলে আমরা নেক্সট এর মধ্যে কারেন্ট নেক্সট দিচ্ছি এই যে নেক্সট এর মধ্যে কি আছে কারেন্ট এই ভদ্রলোক তাই না নেক্সট এর মধ্যে কি আছে এই ভদ্রলোকই তো আছে এই যে এখানে দেখেন তাই না তাহলে দেখেন নেক্সট এর মধ্যে আমরা কারেন্ট নেক্সট দিচ্ছি কারেন্টের মধ্যে কি আছে 100 আর কারেন্ট তাহলে এইখানে নেক্সট এর মধ্যে কত আসবে না এই হচ্ছে চেঞ্জ হয়ে কি হবে না তার মানে সে এর পয়েন্ট করা ছেড়ে দিবে আবার দেখ তারপর আসতেছে আমাদের 37 নম্বর লাইন কারেন্ট নেক্সট মানে কি নাল কারেন্ট নেক্সট মানে তো নাল আচ্ছা কারেন্ট নেক্সট এর মধ্যে কারেন্ট রাখবো প্রিভ মানে কি প্রিভ মানে 200 তার মানে এখানে কত দিব 200 তার মানে এখানে আমাদের একটা কানেকশন বিল্ড আপ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা দেখেন যদি বিল্ড আপ হয় তাহলে প্রিভের মধ্যে কত দিব কারেন্ট দিব প্রিভের মধ্যে কারেন্ট কত আছে বলেন কারেন্ট মানে কত
নাল সরি 100 কারেন্ট হচ্ছে 100 কে পয়েন্ট করতেছে না 100 তার মানে প্রিভিয়ার মধ্যে কত দিব 100 100 তার মানে তাহলে কারেন্টের প্রিভিয়াস 100 হয়ে যাবে হ্যাঁ কারেন্টের প্রিভিয়াস হচ্ছে এখন একসাথে চলে আসছে নেক্সট আসতেছে কারেন্টের মধ্যে কার দিব নেক্সট নেক্সট নাল নেক্সটের মধ্যে কি আছে না। নাল তার মানে কারেন্ট কারে পয়েন্ট করা কি এখানে নাল চলে আসবে সো ও কাউকে পয়েন্ট করা বাদ দিয়ে দিবে তাই না রাইট আচ্ছা দেখ এখন যখন আমি নেক্সট ইটারেশনে যাব কারেন্টের ভ্যালু কি নাল হ্যাঁ হ্যাঁ না এই যে নাল নাল দেখতেছে আচ্ছা না ওয়াইল লুপ থেকে বের হয়ে যাচ্ছে তারপরে হেডের মধ্যে কার দিব হেডের মধ্যে কত ছিল 200 ফিডের মধ্যে কত আছে 100 100 এটা চেঞ্জ হয়ে 100 হয়ে গেল সো এখন এটা হচ্ছে আমাদের নিউ আমি যখন এখন প্রিন্ট ফাংশন চালাবো তখন তো এখানে আসবো তারপর এখানে যাব না মনে আছে বুঝতে পারছি এখন বুঝছেন আমরা স্টেপ বাই স্টেপ করলে এটা অবশ্যই আমলে বুঝলেন না তো দিয়ে দেবো আমরা অ্যাড্রেস না চেঞ্জ করে কারেন্টে চেঞ্জ করতে কারেন্টের অ্যাড্রেস চেঞ্জ করে যাবে আমরা কারেন্টে চেঞ্জ করে দেব। দেখেন এই হচ্ছে আমাদের মোটামুটি ঘটনা আপনাদের বাসায় একটা কাজ থাকবে সেটা হচ্ছে শর্ট এই লিঙ্ক লিস্টটা শর্ট করতে হবে বাসা থেকে সবাই করে নিন নাম্বার আমি জানি না ও আমি হচ্ছে নর্মালি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স শিট হাতে নিয়ে ঘুরি ল্যাবে না আমার আগে যারা ক্লাস করছে তারা জানে প্রতিদিনই মোটামুটি একটা নাম্বারিং হয় ঠিক আছে আপনি কপি করেন যাই মনে তাই করেন বুঝাই যে কেমনে সর্ট করে যদি জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন যে আচ্ছা এই লাইনে এই কাজ হচ্ছে বুঝতে পারছি ঠিক আছে